নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আজ চলে এলাম আবারও একটি নতুন ভিডিও নিয়ে। জানেন তো, কয়েকদিন ধরে পূজা নিয়ে খুব ব্যস্ত ছিলাম, তাই আর নতুন ভিডিও আনতে পারিনি। আজকে চলে এলাম আমাদের মন্দিরে নীলষষ্ঠীর পুজোর একটি ভিডিও নিয়ে। সবাই মিলে একবার বলি, বাবা বুড়ো শিবের চরণে সেবা লাগে মহাদেব। মা গঙ্গা দেবীকে পূজা উপলক্ষে আমাদেরই পটুয়া ঠাকুর গড়ে চলেছেন কুমির। এই কুমির নিয়ে তো বাচ্চাদের মনে কি উৎসাহ, তারা আগে ভাগে বাবাকে না দেখতে গিয়ে কুমির দেখতে চলে আসে। আমাদের এই পুজোটা প্রায় 300 থেকে 350 বছরের পুরানো। পুকুর খনন করতে গিয়েই বাবাকে পাওয়া গিয়েছিল, আর এখন না সেই পুকুরেই বটি ঝাঁপ হয়। আর এদিকে বাড়ির সবাই তো একে একে যে যার কাজে ব্যস্ত হয়ে পড়েছেন মন্দির পরিষ্কারের উদ্দেশ্যে। কালকেই যে বাবা আসছেন। পরের দিন সকাল সকাল সন্ন্যাসী চলে গেলেন আমাদের কুলপুরোহিতের বাড়িতে বাবাকে মন্দিরে নিয়ে আসার জন্য। জানেন তো বন্ধুরা, আমাদের এই বাবা বুড়ো শিব সারা বছর মন্দিরে থাকেন না, থাকেন কুলপুরোহিতের বাড়িতে। আর আমাদের কুলপুরোহিতই নিত্য সেবা দেন। সারা বছর মন্দিরে শুধু ঘটই পুজো করা হয়। বছরের এই 3টি দিনই বাবাকে আমরা মন্দিরে নিয়ে আসি। যখন বাবাকে পাওয়া গিয়েছিল তখন নিত্য পূজা ব্রাহ্মণরাই করতেন, তাই তখন থেকে এখনো অবধি সেই নিয়মই চলে আসছে। তাই বাবা সারা বছর থাকেন কুলপুরোহিতের বাড়িতে। আর এই চৈত্র মাসে নীলষষ্ঠীর সময় আমাদের বাড়ি থেকে যে কোনো এক পুরুষ উত্তরী নেন, সন্ন্যাসী হন। আর এই কদিন সন্ন্যাসী বাবাকে নিত্য সেবা দেন। এই দেখুন বন্ধুরা, আপনাদের সাথে গল্প করতে করতে আমি এবং আমার 3 শাশুড়ি মা মিলেও পুজোর কাজটা আগিয়েও নিলাম। আজকে মন্দিরে বাবা বুড়ো শিব, মা গঙ্গা আর ভগবতীর পুজো হবে। ঠাকুর মশাইও নতুন ঘট পাতার প্রস্তুতি নিচ্ছেন। ঠাকুর মশাই সমস্ত উপাচার মেনে ঘট বসিয়ে নিলেন। আর বাবা বুড়ো শিবকে পঞ্চামৃত দিয়ে স্নান করিয়ে পুজো শুরু করা হলো। এই পুজোর একটি আকর্ষণীয় বিষয় হলো বটি ঝাঁপ। এখন চলছে এই বটি ঝাঁপেরই প্রস্তুতি। বটিতে একটু তেল আর সিঁদুর লাগিয়ে নিয়ে ওই কলার মান্দাসের মধ্যে গেঁথে দিয়েছেন ঠাকুর মশাই। এরপর এই বটিগুলোকে পুজো করিয়ে দিলেন। একে একে বাবা বুড়ো শিব, মা ভগবতী ও মা গঙ্গার পুজো সেরে ঠাকুর মশাই এলেন বাবাকে আরতি করতে। বাবার আরতি সম্পন্ন হলো। আমরা সবাই সেই বটি নিয়ে চললাম পুকুরের উদ্দেশ্যে বটি ঝাঁপের জন্য। প্রথমে আমার ছোট কাকা শ্বশুর মশাই কলার মান্দাসটা নিয়ে জলে নেমে একটা ডুব দিয়ে নিলেন, আর এক জায়গায় ওই মান্দাসটা